জামায়াতে ইসলামের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দীর্ঘ আলোচনার পর অবশেষে ৩০টি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই সমঝোতার আওতায় জোট সঙ্গী হিসেবে এনসিপিকে প্রতি আসনের বিপরীতে ১.৫ কোটি টাকা করে নির্বাচনী ব্যয় প্রদান করবে জামায়াত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের দেওয়া তথ্য মতে জামায়াত এনসিপি জোট যদি ক্ষমতায় আসে তবে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এনসিপির এই সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিয়ে আব্দুল কাদের গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে গুটি কয়েক নেতার ব্যক্তিগত স্বার্থের কারণে তরুণ প্রজন্মের নতুন রাজনীতির সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হতে যাচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের আরো বিস্তারিত জানান যে এনসিপি শুরুতে ৫০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত ৩০টিতে রফা হয়েছে এবং বাকি ২৭০টি আসনে তারা কোনো প্রার্থী না দেওয়ার অঙ্গীকার করেছে। আসন বন্টন ও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম তদারকির জন্য জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর জামাতের শীর্ষ নেতাদের সাথে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলের ২ দফা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জোটের আনুষ্ঠানিক ঘোষণার চেয়ে আসন সমঝোতার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমঝোতায় এনসিপির বর্তমান মিত্র এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও যুক্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। এনসিপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, কৌশলগত কারণে বিষয়টি এখনো প্রকাশ না করা হলেও খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে আব্দুল কাদের তার পোস্টে অত্যন্ত আবেগঘন ভাষায় অভিযোগ তুলেছেন যে অসংখ্য তরুণ তাদের উজ্জ্বল ক্যারিয়ার ও ভবিষ্যতের মায়া ত্যাগ করে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিল। কিন্তু নাহিদ ইসলামের এই গোপন সমঝোতা সাধারণ তরুণদের সেই আকাশ ছোঁয়ার স্বপ্নকে নির্মমভাবে মাটি চাপা দিয়েছে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।